ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার শ্রমিকের পদচারণায় যে শিল্পনগরী মুখর হয়ে উঠেছিল, বাংলাদেশের সেই গর্বের পোশাক খাতের আকাশে যেন দেখা দিয়েছে কালো মেঘের ঘন ঘটা। অর্থনীতির চাকা সচল রাখার যে কারিগররা বিদেশের মাটিতে মেড ইন বাংলাদেশ ট্যাগটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেই কারিগরদেরই পিঠ যেন দেয়ালে ঠেকে গেছে। বিশ্ববাজারের অস্থির সমীকরণ আর অভ্যন্তরীণ ব্যয়ের চাপে টালমাটাল হয়ে পড়েছে এই সুইসুতো সাম্রাজ্য। বিজিএমইএ এর সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে এক আশঙ্কাজনক চিত্র। গত ৩ বছরে ধুঁকতে ধুঁকতে চিরতরে বন্ধ হয়ে গেছে প্রায় ৪০০টি কারখানা। আরও কয়েকশো কারখানা বর্তমানে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। এনবিআর ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তৈরি পোশাক শিল্পের শীর্ষ নেতারা খাতের এই নাজুক অবস্থার জন্য একাধিক কাঠামোগত সমস্যাকে দায়ী করেছেন। তাদের মতে, একদিকে ক্রমাগত বাড়ছে উৎপাদন ও লজিস্টিক ব্যয়, অন্যদিকে নীতি স্থিতিশীলতার অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা শিল্পের কোমর ভেঙে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থ বছরের ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় রপ্তানি আয় কমেছে প্রায় ৩.৭৩%। ঋণের চড়া সুদের হার ১২ থেকে ১৫%, গ্যাসের দামের আকাশচুম্বী বৃদ্ধি ২৮৬% এবং বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য ব্যবসায়িক পরিবেশকে অসহনীয় করে তুলেছে। এর উপর যুক্ত হয়েছে বন্দরের বর্ধিত ট্যারিফ ও রপ্তানি প্রণোদনার হ্রাসের চাপ। এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় বাজেটে অস্তিত্ব রক্ষার বিশেষ লাইফলাইন চেয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সংগঠনটির দাবিগুলোর মধ্যে প্রধান হল রপ্তানির বিপরীতে উৎসে কর ১% থেকে কমিয়ে ০.৬৫% করা এবং তা আগামী ৫ বছরের জন্য স্থায়ী করা। এছাড়া নগদ সহায়তার উপর ১০% আয়কর অব্যাহতি এবং সোলার প্যানেল আমদানিতে শুল্ক সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। পোশাক খাতের এই মন্দাভাব চলতে থাকলে তা সামগ্রিক রপ্তানি বাণিজ্য ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয়, আগামী বাজেটে এই সংকটের সুই দিয়ে সম্ভাবনার নতুন কোনো নকশা সরকার আঁকতে পারে কিনা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।